এইগুলো হচ্ছে চালের গুঁড়া। চিতল পিঠা তৈরি করব। এগুলো হচ্ছে শুকনা গুঁড়া। শুকনা গুঁড়ো দিয়ে সাধারণত পিঠা বানাইতে গেলে 2 ঘন্টা আগে একটু হালকা কুমকুম গরম পানি দিয়ে এই গুঁড়িটা ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে রাখলে সুন্দর পিঠা হয়। এখানে 1 কেজি আছে। 1 কেজি সব নিব না, আগে দেখি কেমন পিঠা। অল্প অল্প কিছু গুঁড়ি নিয়ে পিঠা তৈরি করব। এই যে এটার মধ্যে খুব হালকা গরম পানি করে নিছি। এই পানিটা দিয়ে এখন গুলাবো। গুলিয়ে কিছুক্ষণ না, প্রায় 1 ঘন্টা রেখে দিব। 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিলে পিঠা নাকি ভালো হবে শুনলাম। এখন আমি শিওর না, দেখি আগে কেমন হয়, ট্রাই করতেছি ফার্স্ট। তাহলে এখন গুড়ির সাথে এই গরম পানি হালকা করে দিয়ে গুলিয়ে নিচ্ছি, সাথেই থাকুন। খুব সামান্য পরিমাণ গুড়ি নিয়েছি, কারণ আসলে পিঠা হয় নাকি আগে দেখতে হবে, এই কারণে। এখন এর মধ্যে গরম পানি করে রেখেছিলাম হালকা করে, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু গুলিয়ে নিব। আসলে বানাবো চিতল পিঠা তো, তাহলে আর একটু পানি দিতে হবে। পানি দিয়ে ভালো করে গুলিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে হবে, কারণ এগুলো হচ্ছে শুকনো গুঁড়ো। এই কারণে চালটা ভিজিয়ে পরে যদি গুঁড়ো করে নেওয়া যায়, সেই ক্ষেত্রে এই কাজটা করা লাগে না। যদি শুকনো গুঁড়ো দিয়ে চিতল পিঠা তৈরি করতে হয়, সেই ক্ষেত্রে হালকা গরম পানি দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। আমি বেশি বানাবো না, অল্প কিছু দেখি আগে হয় কিনা, ট্রাই করি। আরেকটু গুঁড়ি দিয়ে দিতে হবে। এইভাবে পিঠা বানাচ্ছি এই ফার্স্ট, জানি না কেমন হবে। সবসময় ভিজা গুঁড়ি দিয়ে বানানো হয়, এবার সেই ব্যবস্থা নাই। তাই যেখানে চাল এর গুঁড়া করা হয়, সেই দোকান থেকে কিনে নিয়ে আসছি গুঁড়ি। আমাদের এখানে কিলো 90 টাকা। 90 টাকা করে 1 কিলো নেয়। মনে হয় খুব ঘন হয়ে গেছে, আর একটু পাতলা দরকার। হ্যাঁ, বেশি ঘন হয়ে গেছে, আর একটু পানি দিয়ে নিই। এটার মধ্যে কিন্তু পরিমাণ মতো লবণ দিতে হবে। এটা আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিব। রেখে দেওয়ার পরে পিঠা বানাইলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পিঠাটা কেমন হয়েছে। হ্যাঁ, এখন গুঁড়িটা কিন্তু লিকুইডটা মনে হচ্ছে ঠিক হয়েছে। পানি আর একটু দিয়ে দিই। হ্যাঁ, ওকে। এখন এইভাবে রেখে দিই 1 থেকে 1.5 ঘন্টা পর। এরপরে পিঠা যখন বানানো হবে, সাকসেস হব, অবশ্যই শেয়ার করব। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখাবো পিঠাগুলো আমি কিভাবে বানাচ্ছিলাম বা হয়েছে কিনা, সেটার জন্য
অপেক্ষা করুন, অবশ্যই দেখতে পাবেন আমার প্রথম পিঠা বানানো, বিশেষ করে শুকনো গুঁড়ো দিয়ে। আজ এ পর্যন্ত।